দেখছি বজ্রের পরিষ্কার পরিচ্ছন্নের কাজে আছেন, এটা আসলে কবে থেকে শুরু হয়েছে? এটা প্রথম দিন থেকে এটা শুরু হয়েছে। সিটি কর্পোরেশনে নিজস্ব কর্মকর্তা করেছে। আর বিভিন্ন কারণে হয়তো বা বিভিন্ন জায়গায় ময়লার কর্মীরা যেতে পারেনি। আমরা সেটা তদারকি করে সেসব জায়গায় ময়লা যাতে অপসারণ হয় সেই কাজগুলো করছি। আর ব্লিচিং পাউডার এমনিভাবে দেওয়া হয় প্রত্যেক দিনই। এখন আমরা দিচ্ছি যাতে আরও এই বর্জ্য রক্ত যাতে জমাট না বেঁধে কোনো ধরনের এডিস মশা তৈরি না হয়, গন্ধমুক্ত থাকে, এই কারণে আমরা ফেসবুকে দেখছি যে 38 নম্বর ওয়ার্ডে বজ্র নিয়ে যে সিটি কর্পোরেশনের প্লাস্টিক ব্লিচিং পাউডার এগুলি অনেকেই বলছে যে পাইনি। তো আসলে এটা দায়িত্বে কারা ছিল আর কেন পাইনি বলে আপনি মনে করছেন? এটা অ্যাকচুয়ালি সর্ব জায়গায় দেওয়া হয়েছে। কিছু কিছু লোকের হয়তো বা বিরোধিতার কারণে বিরোধিতা করে, এটা স্বাভাবিক। এখন প্রশাসক আছে, উনি যথেষ্ট সজাগ এবার আমাদের বর্জ্য নিয়ে, এই বর্জ্য ব্যবস্থা নিয়ে, এবং আমাদের স্বয়ং বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি নিজেই এটাও সজাগ আছেন এবং তিনি পুরো ঢাকা শহরকে ঘুরে 2 জন কর্মকর্তাকে বহিষ্কার করেছেন। আমরা এটা জনসাধারণের জন্য যে বার্তাটা আছে যে আসলে বর্জ্যটা স্বাভাবিকভাবে দ্রুত সাথে এটা অপসারণ করা যায়। এটা একটু আগামীতে যিনি মেয়র হবেন তিনি হয়তো বা আগামীতে এটা একটা কঠোর ব্যবস্থার মাধ্যমে এই ব্যবস্থা গ্রহণ করবেন। এটা একটু লেগে যাচ্ছে, কেন বিগত 17 বছর এবং 2টি বছর 19টি বছরের যে একটি প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানটা কার্যত যথাযথভাবে হয়নি বিধায় এই ধরনের গাফলতি কর্মকর্তাদের মাঝে আছে। এখনও বলতে পারবো না যে কর্মকর্তার সৎ ইচ্ছায় তারা কোনো কাজ করছে, হয়তো বা তাদের কোনো নিয়োগকৃত কোনো লোক আছে, সেই কারণে এই ধরনের অনিয়ম বা এই ধরনের অব্যবস্থাপনা রেখে দিয়ে সরকারকে বিপদ অবস্থা ফালানোর জন্য সেসব কর্মকর্তা হয়তো বা জড়িত থাকতে পারে। আগামীতে একটি নির্বাচনের মাধ্যমেও সিটি নির্বাচন হলে জনপ্রতিনিধিদের হাতে যদি ক্ষমতাটা যায়, সেই কারণগুলো হয়তো বা নাও থাকতে পারে।